হচ্ছে আশীর্বাদের পালা। এই যে মেয়ে বসে আছে, ওর নাম হচ্ছে তুলি। খুব মিষ্টি একটা মেয়ে। আর এখানে হবে হালদি। তো হালদির সেটটা খুব সুন্দর হয়েছে। আর রাত্রিবেলা এখানে বসবে কনে। আমি সত্যি ভাবতেও পারিনি যে খুকুরদাতে এত সুন্দর ডেকোরেটর আছে, যার কাছে এত সুন্দর সেট আপ আছে। তো শুরু হয়ে গেছে মেয়েকে আশীর্বাদের সব রীতিনীতি। এক এক করে সব বড়রা এসে মেয়েকে আশীর্বাদ করছে। এটা হচ্ছে মেয়ের মামি, আর এটা তো আমি করছি আশীর্বাদ। ভালো থাকুক, সুখের জীবন হোক। দেখো কান্নাকাটি শুরু হয়েছে। একদম ভাল লাগে না আমার এগুলো। এই যে প্রণাম করতে গেছে, আমি একদম প্রণাম নিই না। এইটা হচ্ছে বাপিদা, যার এত কিছু বলাতে আমরা এত দূর থেকে ওখানে গেছিলাম। খাওয়ার সময় লাঞ্চ, এটা মিম্মির ফেভারিট। মিম্মি এটা কানে পড়ে, আজকে এটা খাওয়া হচ্ছে। মেদিনীপুর ডিস্ট্রিক্টে গয়না বুড়ি হয়, উড়িষ্যায় এরকম কেউনঝারে হয়, এখানেও গয়না বুড়ি হয়। এটাকে গয়না বুড়ি বলে, বাড়িতে তৈরি হয়, শীতকালে বেশি হয়। আর বড়ি আমার খুব ফেভারিট, তাই তো? একদম পোস্ত ছড়ানো আছে পিছনে, আবার বিউলির ডালের বড়ি আর পোস্ত ছড়ানো। এবার চলছে ফটো সেশনের পালা। গায়ে হলুদ শুরু হয়ে গেছে। এই যে আমিও গায়ে হলুদের একদম বসে পড়েছি তুলিকে গায়ে হলুদ লাগাতে। খুব মজার একটা সময়। এরমই হাসি মুখে জীবন ভালো করে কাটা ছোট্ট একটি মেয়ে, তার হচ্ছে বিয়ে। আমরা এখন ভাবতেই পারি না ছোট একটা মেয়ে বিয়ে হচ্ছে। এই যে কত রকম ভাবে ফটো তোলা, কত কিছু। হয়ে গেছে রাত্রির, রেডি হয়ে গেছে কনে। এত সুন্দর সেট আপ করেছে ওর মামা, সত্যি দারুণ। আর এবার আসছে বর, দেখতেই পাচ্ছ বাজি ফাটছে কত। এসে পড়েছে বর মহাশয়, আর আমি ফুচকা খেতে খুব ব্যস্ত। এই যে মিম্মি পাশে দাঁড়িয়ে রয়েছে, মিম্মিও ফুচকা খাচ্ছে। আমরা অনেক কষ্ট করে রাজি করেছি ফুচকাওয়ালাকে পেঁয়াজ ছাড়া বানাতে। এখানে সব বৌদিরা বসে পড়েছে বরকে আটকানোর জন্য, যাতে স্টেজে যেতে না পারে। এই যে বর এসে গেছে, দৌড়ে দাঁড়িয়ে রয়েছে, বরণ চলছে। বৌদিরা মিউজিকে সবাই ডান্স করছে এবং স্টেজের মুখটা আটকে রেখে দিয়েছে, কেউ যেতে দেবে না বরকে। বরকে কোলে তুলে নাচানো হচ্ছে একটাই তার কারণ বৌদিরা সব টাকা পেয়ে গেছে, 5,000 টাকা পেয়েছে, তাই জন্য খুব মজা। এবার বর বসছে বিয়ের জন্যে, আর মামা দেবে বিয়ে, তাই মামাও বসবে দেখা যাচ্ছে। আসছে এবার কনে, সবাই পিড়ে ধরে কনেকে নিয়ে আসছে। রাজাও আছে কিন্তু, দেখো কনের মুখে পান ঢাকা। এবার আসছে কনে বরের কাছে, পিড়ে ধরে ঘোরানো স্টার্ট হয়ে গেছে। রাজাও নেমে পড়েছে পিড়ে ধরতে। বর মহাশয়কে একটু তো সবুর করতেই হবে আমাদের এই মিষ্টি মেয়েকে দেখার জন্য। এই হচ্ছে শুভ দৃষ্টির সময়। পান সরিয়ে পর কনেকে দেখবে, কনে বরকে দেখবে। এবার চলবে মালা বদলের পালা।
সারা জীবনের মতো একসাথে থাকা, একসাথে জীবন চলা। এইবারে দুজনে হাতে নিয়ে নিয়েছে মালা, মালা বদল হবে। একজন আর একজনকে মালা পরিয়ে দেওয়ার পালা শুরু হয়ে গেছে। খই পোড়াচ্ছে। ব্রহ্মণে নম দীর্ঘায়ু প্রতিষ্ঠিতাং পালা। এই কপালে যে সিঁদুরটা উঠলো, হঠাৎ করে যেন কত দায়িত্ব বেড়ে গেল। এই বাড়ির মেয়েটা আবার একটা অন্য কারোর বাড়ির মেয়ে। এবার আমার বাড়ি ফেরার পালা। দেখো গ্রামের লোকেরা কত ছাড়তে এসে এমন কান্নাকাটিও করছে। এটাই হচ্ছে গ্রাম। এত আত্মীয়তা, এত ভালোবাসা দুদিনে পেয়েছি যে সব বেরোনোর পালা। এবার দুদিন খুব এনজয় করলাম, খুব মজা করলাম, আর এত ভালো আতিথেয়তা পেয়েছি যে বলার কথা নয়। মানে নিজের বাড়িতেও যে এরকম আতিথেয়তা মানুষ পায় না হয়তো, কারণ এত আপন করে নিয়েছিল লোকেরা। খুব ভালো। এই জন্যই গ্রাম বলবো বেটার শহরের থেকে। শহরে এই জিনিসটা হারিয়ে গেছে, কিন্তু গ্রামে এখনো আছে। তাই হোক, এবার বাড়ি ফিরছি। এখন দাঁড়িয়ে রয়েছি পাঁশকুড়া স্টেশনে, যাবো খড়গপুর। খড়গপুর থেকে ট্রেন আছে। আর এই স্টেশনে দাঁড়িয়ে একটা দারুণ ইউনিক জিনিস দেখলাম, যেটা খুব একটা দেখা যায় না কোনো স্টেশনে। ফুলের দোকান, পেছনে ফুলের দোকান আছে। ফুলের দোকানটা এটা সচরাচর দেখা যায় না এখন। এটা তো ফুলেরই জায়গা না? পাঁশকুড়া ফেমাস ফুলের জন্য, ফুলের চাষের জন্য। কত যে ফুল, সে দেখার মতো একটা জায়গা, সত্যি কথা। আর পাঁশকুড়া কেন, খিরাইয়েও প্রচুর। খিরাইটাই আসলে হচ্ছে ফুলের জায়গা। যাই হোক, তো চলো, ট্রেন আসছে, লোকাল ট্রেন। এবার উঠবো, আবার বলে।